হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন, ভরসা করেন, বিশ্বাস করেন, তিনি কেমন মানুষ এবং আপনাকেও কি তিনি মানে আপনার মতো করেই ভালোবাসেন? আপনাকে কি তিনি ভালোবাসেন? বিষয়বস্তু হচ্ছে এটা। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই ব্রেসলেটটি। আ এই ব্রেসলেটটি আমাকে একজন গিফট করেছে। সে আমার খুব কাছের বোন। উম সে হচ্ছে বাংলাদেশে থাকে। এখানে এসছিল ঘুরতে। তো খুব মিষ্টি একটা বোন আমার। সে আমাকে এটা গিফট করেছে। হুম? এসছিল আমার সাথে তার দেখা হয়েছে কাছাকাছি সামনাসামনি। হুম? আর পাইল 2 হচ্ছে এই ব্রেসলেটটি। এটা একটি রুদ্রাক্ষের ব্রেসলেট। তো পাইল 1, পাইল 2 আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করছি পাইল 1 কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাইল 1। পাইল 1 প্রথমে আমি দেখব যে আপনি যার কথা ভাবেন, ছোট্ট করে আপনার এনার্জিটা একটু দেখব। ছোট করে আপনার এনার্জি দেখব যে আপনি যার কথা ভেবে রিডিংটি দেখছেন, পার্টিকুলার একজনের কথা ভাববেন। যার কথা ভেবে আপনি রিডিংটি দেখতে চান তাকে ভাবুন। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। এবং তার প্রতি আপনার এনার্জি কি সেটা আমি দেখব। পাইল 1 এর বন্ধুরা, যেটা মনে হচ্ছে যে আপনি একটা কার্মিক সাইকেলের মধ্যে রয়েছেন। আপনি এমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন যেটা ভীষণ রকম কার্মিক, কিন্তু আপনাদের মধ্যে ভীষণ রকম আম একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশনও রয়েছে। একজন আরেকজনের প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল করেন এবং আপনি মাঝে মাঝে দুঃখ কষ্ট পান ব্যক্তিটির থেকে। আর আপনার মনে হয় যে সেই ব্যক্তিটি আপনার সমস্ত উইশ ফুলফিলমেন্ট করতে পারেন। এরকম একটা ভাবে আপনি ওনাকে দেখেন এবং আপনার মনে হয় যে ওই ব্যক্তিটি আপনার জীবনে থাকলে বা আপনাদের এই রিলেশনটা সারা জীবন থাকলে আপনি ভীষণ হ্যাপি ফিল করেন। আপনার ভালো লাগে, আপনার মনে আনন্দ হয়। কিন্তু কার্ড যেটা বলছে ভীষণ রকম আপনাদের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন তো বটেই, আর সম্পর্কটা জোরালো, একদম জোরদার। একজন আরেকজনের প্রতি একটা ফিলিংস যেটা হয় এখানে, আমার মনে হচ্ছে আপনি তাকে ভীষণ রকম ভালোবাসেন। আপনার মনে হয় সেই মানুষটি আপনার উইশ ফুলফিলমেন্ট করতে পারে, কিন্তু কন্টিনিউ আপনি হার্ট ব্রেকিং এনার্জিতে থাকেন। কেন আমি দেখব হার্ট ব্রেকিং, দুঃখ কষ্ট, স্টাক ফিল করেন আপনি এই রিলেশনটাতে, ওপেন হতে পারেন না। আপনার আপনার স্টাক স্টাক লাগে। আপনার মনে হয় যে আহ, আমার মনে হচ্ছে এই ব্যক্তিটির অনেক রকম কিছু, অনেক রকম ব্যবহার বলুন, কিছু কিছু জায়গায় না আপনার বিশেষ একটা পছন্দ হয় না। তো তখন মাঝে মাঝে আপনার মনে হয় যে আপনি আটকে গেছেন কোথাও একটা, কিন্তু বেরোতেও আপনি পারছেন না। কিন্তু মানে বেরোতে পারছেন না, তার কারণ আপনি ওনাকে সত্যিই অনেক বেশি ভালোবাসেন এবং আপনি এই রিলেশনটা কে বাঁচানোর একটা চেষ্টাও আপনি আপনার দিক থেকে করেন। যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা, আমি দেখব আপনার মানুষটি আপনাকে কি সত্যিই ভালোবাসেন।
আপনার মানুষটি আপনাকে কি ভালোবাসেন? আচ্ছা, ওনার ওনার ব্যক্তিত্ব আমি দেখবো। আপনার মানুষটির ব্যক্তিত্ব কেমন? আপনার মানুষটির ব্যক্তিত্ব হচ্ছে তিনি ভীষণ রকম ভালো আ কথা বলতে পারেন। ভীষণ ভালো কথা বলতে পারেন। মানে কথা দিয়ে জয় করা যায় এরকম ব্যক্তিত্বের মানুষ। এবং হ্যাঁ, তিনি স্টেজ পারফরম্যান্স করেন। তিনি পেশায় এমন একজন ব্যক্তিত্ব উম যার কিনা প্রচুর কথা বলতে হয় সবসময়। কমিউনিকেশন স্কিল তার অত্যন্ত সুন্দর। এবং আপনার মানুষটি উম যদি আপনাকে আপনার পেছনে কোনো সময় গিফট যা কিছু হোক ইনভেস্ট করেন, সেখান থেকে কিন্তু তিনি কিছু পাওয়ার আশাও রাখেন। হুম? আপনার মানুষটি আপনাকে যদি যা কিছুই আপনার জন্য ইনভেস্ট করেন, সেখান থেকে তিনি তাকিয়ে থাকেন যে আপনি তাকে কতটা দিচ্ছেন, বোঝার চেষ্টা করেন, দাঁড়িয়ে থাকেন, বোঝেন সেটা ফেরত পাবেন কিনা। এরকম ব্যাপার কিন্তু তার মধ্যে রয়েছে। আর তিনি তার মধ্যে একটুখানি ছেলেমানুষি ব্যাপারও রয়েছে, একটু হালকা ছেলেমানুষি ব্যাপার রয়েছে। তারও পাস্টের কিছু ব্যাপার তাকে টেনে রাখে। এবং আম এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে তিনি হালকা করে তার পাস্টের কোনো এনার্জিতে একটু আটকে রয়েছেন এবং পজ নিয়ে রয়েছেন। আপনাদের সম্পর্কটা, আপনাদের রিলেশনটায় এতদিন যাবৎ তিনি যা কিছু ইনভেস্ট করেছেন, সেটাকে এখন পজ নিয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছেন যে আমার এখান থেকে অ্যাকচুয়ালি কী হতে পারে, কী আসতে পারে। তো এই ধরনের যদি ব্যক্তিত্ব হয় বন্ধুরা, আ তাহলে কিন্তু রিডিংটি আপনার। কালেকটিভ রিডিং সেভাবেই দেখবেন বন্ধুরা। আমি দেখব যে আপনার মানুষটি আপনাকে ভালোবাসে কি? আপনার মানুষটি কি আপনাকে ভালোবাসে? আম হ্যাঁ বন্ধুরা, আপনি যার কথা ভাবছেন, তিনিও কিন্তু আপনাকে যথেষ্টই ভালোবাসেন এবং তিনি চান যে এই সম্পর্কের একটা স্টেবিলিটি পাক, এই সম্পর্ক একটু গ্রাউন্ড হোক। তিনি এই মুহূর্তে তো আ দুর্দান্তভাবে আপনি যেন তার একটা ফোকাস হয়ে রয়েছেন, আপনার দিকেই আসতে চাইছে, আপনাকেই ভালোবাসার কথা বলতে চাইছে, আপনাকেই আ আ মানে তার আপনার প্রতি তার একটা ভীষণ রকম এই মুহূর্তে একটা টান তিনি ফিল করছেন এবং আপনাকে তার কাপ অফার তিনি করতে চান এই মুহূর্তে। আমার মনে হচ্ছে যে যদি আপনাদের এই মুহূর্তে কোনো কারণে হুম? লাভ রিলেশন তো এগুলোতে মানে ছোটখাটো কারণেই হয়তো কখনো আম মনে হয় যে ঝগড়াঝাটির পর্যায়ে চলে যাচ্ছে বা একটা সাইলেন্ট কি বলে? মানে ট্রিটমেন্ট না, সাইলেন্ট আম আ মানে একদম আপনিও কিছু বলছেন না, উনিও কিছু বলছেন না। কিন্তু আপনিও ওনাকে ভালোবাসেন, উনিও আপনাকে ভালোবাসেন। এরকম যদি সিচুয়েশন হয় আপনার এবং আপনার মানুষটির মধ্যে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মানুষটি এই মুহূর্তে কিন্তু আপনাকে অনেক কথা বলতে চাইছে। তার ইমোশনের একদম কি বলে চূড়ান্ত পর্যায়ে তার মনের মধ্যে অনেক কথা উঠে আসছে এবং তিনি আপনাকে অনেক কথা জানাতে চাইছেন, বলতে চাইছেন, আপনার কাছেই আসতে চাইছেন এবং আপনার এবং উনার সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি এই মুহূর্তে তিনি চান। আমি আরো দেখব যে এই রিলেশনটা তিনি কিভাবে দেখেন? এই রিলেশনে আপনার এবং উনার রিলেশনের মধ্যে তিনি কি দেখেন? কি খোঁজেন এই রিলেশনের মধ্যে? এই রিলেশনের মধ্যে তিনি যেটা দেখেন সেটা হচ্ছে তার তার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি তার চোখে অ্যাজ এ কুইন, আপনি তার চোখে শ্রেষ্ঠ সুন্দরী এবং আপনার সঙ্গে তার একটা হার্ট টু হার্ট কানেকশন হয়, সোল টু সোল কানেকশন তিনি ভীষণভাবে ফিল করেন। আর আপনার জন্য তার না মনে একটা কষ্ট আছে আপনাকে আম কোথাও কি নিয়ে কষ্ট সেটা আপনি এবং উনি ভালো বুঝবেন। কিন্তু আপনাকে নিয়ে তার মনের মধ্যে একটা কষ্ট আছে। এটা হতে পারে যে এই ব্যক্তিটির পাস্ট এমন কিছু
ঘটনার মধ্যে দিয়ে গেছেন উনি, যেটা ওনার যে এই যে একটা রিলেশনকে ধরে রাখা বা রিলেশনের একটা বন্ডিং, সেই জায়গায় ওনার কিছু ভয় রয়েছে, ভয়ের এনার্জি আছে। সেইখান থেকে না উনি আম এই মুহূর্তে যেটা আপনার প্রতি ফিল করছেন, তার মনে হচ্ছে যে আপনি বোধহয় হারিয়ে যাবেন তার জীবন থেকে। আপনি বোধহয় তাকে ভালোই বাসেন না। এরকম একটা ফিলিংস তার মধ্যে হচ্ছে। এবং তিনি কিন্তু আপনাকে যথেষ্টই ভালোবাসেন। আর যদি আপনার কখনো এটা মনে হয় যে আ আপনার ওনার সঙ্গে যোগাযোগ আগে করা উচিত কিনা? তো এই মুহূর্তের এনার্জি যেটা দেখা যাচ্ছে সেটাতে মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি কিন্তু যোগাযোগ করলে তিনি যোগাযোগ রাখবেন বা যোগাযোগের আপনার জন্য ওয়েটই করছেন, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। আর তার চোখে আপনি একটা কুইন এবং এই সম্পর্কের একটা গ্রাউন্ড, একটা ফিগার তিনি দিতে চান। হুম? এই সম্পর্কটাকে একটা উম জায়গা দিতে চান। আ একটা স্টেবিলিটি, এর একটা রূপ দিতে চান তিনি। হুম? তো যদি এটা মনে হয়ে থাকে যে মানে আপনার মনে যদি ডাউট থাকে যে আপনার মানুষটি আপনাকে আদৌ ভালোবাসেন কিনা, মানে যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, তো তার উত্তর কিন্তু ডেফিনিটলি ইয়েস। আপনার মানুষটি, আপনি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছেন, তিনি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন। আপনার প্রতি তার হার্ট টু হার্ট কানেকশন ফিল করেন এবং তিনি মনে করেন যে কোথাও একটা ভীষণ স্ট্রং বন্ডিং, আ হয়তো পাস্ট লাইফের একটা কানেকশান আছে আপনার সঙ্গে, বা আপনাকে মিস করা, আপনাকে ভালোবাসা, আপনাকে ভালোবাসার কাপ অফার করা, আনকন্ডিশনাল লাভ সেন্ড করা, এগুলো কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে বন্ধুরা। এবার আপনার কোথায় সমস্যা, আম এই সম্পর্কটা কেন টিকছে না বা কি, সেটা তো আম হয় অনেক সময় বন্ধুরা, এরকম হয় যে যেটা এই কার্ডে এনার্জি আসছে, এটা সাবকনসিয়াস মাইন্ডের এনার্জি, এটা কালেকটিভ এনার্জির মধ্যে দিয়ে আসে। তো সেইখানে দাঁড়িয়ে অনেক সময় হয় কি যে আ আ আ আপনি একটা কিছু ফিল করছেন, উনিও একটা কিছু ফিল করছেন। কিন্তু বাস্তবে সেটা দেখাই যাচ্ছে না। বাস্তবে মনে হচ্ছে কই, উনি যদি আমাকে এতই ভালোবাসতেন তাহলে উনি আমাকে আম আ আ আপনার যা এক্সপেকটেশন সেগুলো তিনি করতেন। আ কিন্তু সেটা হয়তো বাস্তবে আপনি পাচ্ছেন না বলে আপনার মনে কোথাও একটা দ্বিধা বা ডাউট রয়েছে। তো সেই ডাউট ক্লিয়ার যদি করতে চান যে এনার্জেটিক্যালি তিনি আপনার প্রতি তার ওনার ফিলিংস কি? তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তিনি কিন্তু আপনাকে যথেষ্টই ভালোবাসেন। তো আম হ্যাঁ, ইয়েস বন্ধুরা, আপনি তার মনে মাথায় বসে রয়েছেন। মানে তার মনেও আপনি আছেন, মাথাতেও আপনি আছেন। তিনি আপনাকে ভালোই বাসেন এবং তিনি আপনাকে ধরে রাখতে চান, আঁকড়ে ধরে রাখতে চান, এটা মনে হচ্ছে। তো যদি এটা আ মানে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পায়েল 2, যারা এই ব্রেসলেটটি পছন্দ করেছেন, যারা এই ব্রেসলেটটি পছন্দ করেছেন, আমি আপনাদের রিডিং শুরু করছি। প্রথমে আমি দেখব যে আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার প্রতি আপনার মনোভাব কী, বা আপনি কেমন আছেন, আপনি কি চান। পাইল 2, আমার যেটা মনে হচ্ছে কার্ডে আপনার নিজস্ব এনার্জি এসছে। আপনার যেটা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, সেটা হচ্ছে আপনি ভীষণ স্ট্রেংথ আছে আপনার মধ্যে। সাহস, ধৈর্য, সহ্য, তারপরে মানে ইউনিভার্সের সঙ্গে আপনি রীতিমতো কানেক্টেড। আপনার মধ্যে একটা এক্সট্রা ডিভাইন কোয়ালিটি আছে। ইনটিউশন পাওয়ার হাই এবং আপনি এই রিলেশনে একটা নিউ বিগিনিং অবশ্যই চান। এই রিলেশনটাকে টিকিয়ে রাখার মতো দক্ষতা এবং ক্ষমতা দুটোই আপনার আছে। মানে আপনি কনফিডেন্ট, আপনি জানেন যে এই রিলেশনটা আপনাকে ছেড়ে কোথাও যাওয়ার নয়। এই রিলেশনটা যেভাবেই হোক আপনার সঙ্গে রাখতে হবে এবং আপনি আপনার কেরিয়ারের প্রতি ফোকাস, আপনি আপনার জীবনের প্রতি ফোকাস, আপনি আপনার লাইফ কীভাবে পরিচালনা করতে হয় তার সেই জায়গায় আপনি ভীষণ রকম দক্ষ।
আপনি পজিটিভ নেগেটিভ সম্পর্কে অত্যন্ত সচেতন। আপনি জানেন আপনার মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে। আপনি জানেন যে আমাকে কোনটা অ্যাকসেপ্ট করতে হবে, কখন কোনটা কিভাবে আমার নিজের জীবনকে গোছাতে হবে। এবং এই রিলেশনটা সর্বোপরি যদি বলা যায়, তাহলে আপনার মানুষটির প্রতি আপনার যথেষ্ট শ্রদ্ধা আছে, সমর্পণ আছে, বিশ্বাস আছে, এবং আপনি জানেন যে আপনার এবং আপনার মানুষটির সঙ্গে একটা ডিভাইন রিলেশন আপনার। আর এই ডিভাইন রিলেশনকে মানে রূপ দিতে গেলে আপনার এই স্ট্রেংথ পাওয়ারে থাকাটা ভীষণ প্রয়োজন, এবং আপনি সেটাই করছেন। আমার যেটা মনে হচ্ছে আপনি ভীষণ ভালো রকমের একজন হিলার পার্সন, এবং আপনি জানেন পুরোটা আপনার এই রিলেশনের কি, কোথায় কি হচ্ছে, কতটা কি সম্ভব, সব কিছু আপনার জানা। তো এবার দেখবো যে আপনার মানুষটির ক্যারেক্টার কীরকম, তার ব্যক্তিত্ব বিশেষত্ব কেমন। ইয়েস, ইয়েস, ইয়েস। আপনার মানুষটি ব্যক্তিগতভাবে ভীষণ জয়ফুল একটা এনার্জিতে থাকেন, ভীষণ ব্রাইট তার ফিউচার। তিনি অত্যন্ত ফ্রিডমকে ভালোবাসেন, স্বাধীন চেতা একজন মনস্ক, এবং অত্যন্ত সৌন্দর্য সচেতন। তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তার মধ্যে ভালোবাসা আছে, লাভ আছে। তিনি তিনি অ্যাজ এ ম্যাজিশিয়ানের মতো ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে, এবং তিনি যথেষ্ট স্টেবল, গ্রাউন্ডেড। আপনার প্রতি তার ফিজিক্যাল আকর্ষণ অত্যন্ত বেশি, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, এবং এই রিলেশনটা নিয়ে তিনিও কনফিডেন্ট। ইয়েস, এই রিলেশনটা নিয়ে আপনাদের যে রিলেশন না, দুটোতেই আমার যে আপনার দিকে এবং ওনার দিকে যে কার্ড এসছে, সেটাতে আমার মনে হচ্ছে যে আপনিও ভীষণ কনফিডেন্ট, উনিও ভীষণ কনফিডেন্ট। আপনিও নিজের কেরিয়ারের প্রতি ফোকাস, উনিও নিজের কেরিয়ারের প্রতি ফোকাস, এবং কতটা কোন সময় যোগাযোগ করতে হবে, কখন কথা বলতে হবে, কতটা কথা বলতে হবে, একটা রিলেশনকে ঠিকঠাক ক্যারি করতে গেলে যে নলেজগুলোর প্রয়োজন, সেটা আপনার মধ্যেও আছে, ওনার মধ্যেও আছে। মানে আপনারা সেটাই ফলো করেন, মানে সেটা হয় মানে এরকম হয় না যে ওটা আপনারা শিখে ফেলেছেন, জেনে ফেলেছেন আর কি সেই রহস্যটা। তো আপনার মানুষটির ব্যক্তিত্ব ভীষণ হাই কোয়ালিটির ব্যক্তিত্ব, এবং আপনিও ভীষণ ব্যক্তিত্ববান বা ব্যক্তিত্বময়, যাই হোক, অপোজিট পার্সন। এবার আমি দেখব যে আপনার মানুষটি কি আপনাকে ভালোবাসেন। অবভিয়াসলি মনে হচ্ছে ইয়েস, তাও বের যখন করেছি তখন তো দেখতেই হবে। ইয়েস, ইয়েস, ইয়েস। আপনার মানুষটি অনেক কিছুর মধ্যে থেকে আপনাকে চুজ করে নিয়েছেন। অনেক অনেক কিছুর মধ্যে থেকে, মানে চয়েস, কনফিউশন। আমার আজকে এই কার্ড দেখে মনেই হচ্ছে না যে তিনি কনফিউজ। তিনি অনেক কিছুর মধ্যে থেকে আপনাকে চুজ করে নিয়েছেন। তিনি জানেন যে তার তার আপনি গোল বা আপনি লক্ষ্য বা আপনাকে তার পছন্দ করা তার জন্য একদম সঠিক, ঠিকঠাক। এবং আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন। তিনি ফিল করেন যে আপনার প্রতি তার কতটা ইমোশন, এবং আপনার কাছে আসলে তিনি হিল হন, তিনি ব্যালেন্স ফিল করেন, তিনি তার জীবনে একটা গ্রোথ তিনি দেখতে পান। একটা অ্যাঞ্জেলের মতো ভাইবস যে আপনার আছে, সেটা তিনি ফিল করেন, এবং আপনার প্রতি তার অনেক 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 গুণ বেশি ভালোবাসা। হ্যাঁ, এই সম্পর্কটাকে তিনি একটা গ্রাউন্ডেড রূপ অবশ্যই দিতে চান। একটা সুন্দর পার্টনারশিপ, সুন্দর একটা সম্পর্ককে তিনি বিশ্বাস করেন, এবং আপনার প্রতিও তার যথেষ্ট ভালো মনোভাব এবং ভালোবাসা আছে আপনার প্রতি। কিং অফ পেন্টিকালস এসছে, তো যথেষ্ট ভালোবাসা আপনার প্রতি তার আছে। আপনার প্রতি তার ভালোবাসার জায়গা। আপনি যাকে নিয়ে দেখছেন, তার জীবনের কিছু সময় গেছে যে সময়গুলোতে তিনি ভীষণ একা ফিল করেছেন, তার আশেপাশে কেউ ছিল না, তিনি ভীষণ একাকিত্বের জীবন থেকে উঠে এসেছেন, এবং এই সময় তিনি মনে করেন যে তার এই হার্ট ব্রেকিং এনার্জির থেকে, মানে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণাময় পরিবেশ থেকে মুক্ত হয়ে তিনি তার উইশ ফুলফিলমেন্ট করবেন, এবং সেই উইশ ফুলফিলমেন্টের একটা পার্ট কিন্তু আপনিও।
মানে তিনি তার জাগতিক যে মেটেরিয়াল চাহিদাগুলো রয়েছে সেগুলো তো তিনি পূরণ করবেনই, এবং করার জন্য তিনি আপ্রাণ চেষ্টাও করেন। কিন্তু সেই সঙ্গে দেখা যাচ্ছে যে আপনাকে পেয়ে তার যেন এই 9 অফ কাপসের এনার্জিটা ফুলফিলমেন্ট হচ্ছে। তিনি মনে করছেন যে আপনি যদি তার সঙ্গে থাকেন তাহলে তার জীবনের প্রত্যেকটা ড্রিম পূরণ হয়, অ্যাচিভ হয় আরকি। কিন্তু তিনি একটা সময় ভীষণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছেন। তার পাস্ট ভীষণ যন্ত্রণাদায়ক, ভীষণ একাকিত্বের মধ্যে তিনি অনেকটা সময় কাটিয়েছেন আরকি। তিনি যে পাস্টের এনার্জিতে ছিলেন না বন্ধুরা, তিনি যে মানে এতদিন যে যদি তিনি জীবনে হয়তো কোথাও না কোথাও স্টাক হয়েছিলেন, বেরোতে পারছিলেন না, এইবার তিনি পাস্টের এনার্জির থেকে বেরিয়ে ফিউচারের দিকে কিন্তু এগোচ্ছেন। তার পাস্টের এনার্জি রিলিজ হয়ে গেছে, পাস্টের যে নেগেটিভ প্যাটার্ন সেটা রিলিজ হয়ে তিনি এবার মানে ফিউচারের দিকে এগোচ্ছেন, এবং তিনি এটা বুঝতে পারছেন যে আর থেমে থাকা নয়, এবার এগিয়ে যাওয়ার পালা আর কি। তিনি যে কোনোভাবে চেষ্টা করছেন। তিনি তার হ্যাবিট চেঞ্জ করতে পারেন, তিনি তার ফোকাস মানে ফোকাসে লেগে থাকতে, মানে তার যে গোল যেটা তিনি অ্যাচিভ করতে চান সেই জায়গায় তিনি ফোকাস হয়ে রয়েছেন, এবং পাস্টে সমস্ত কিছু ধীরে ধীরে তিনি রিলিজ করে দিচ্ছেন, এবং তিনি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আপনার প্রতি ভালোবাসা যদি বলা যায়, ইয়েস, তিনি ডেফিনেটলি আপনাকে ভালোবাসেন, এবং তিনি মনে করেন যে আপনি তার জীবনের একটা বিশেষ অধ্যায়, যেটা ছাড়া তিনি অপূর্ণ ফিল করেন আর কি। ইয়েস, ইয়েস, তিনি এবার এই যে একটা সাইকেল তার লাইফের, সেই সাইকেলটা এন্ড করতে চাইছেন, এবং একটা আপনি তার পুরো ওয়ার্ল্ড, তার কাছে মনে হয় যে আপনাকে পেলে তার পুরো ওয়ার্ল্ড পাওয়া হয়, এবং তিনি এই রিলেশনটাকে একটা মানে বিয়ে করার প্রবণতা আছে। আপনাকে তিনি বিয়ে করতে চান এবং আপনার সঙ্গে সংসার করতে চান, এবং এই জায়গায় যদি কোনো রকম ব্লকেজ হয়ে থাকে সেটার জন্য তিনি রাস্তা খুঁজছেন, তিনি চাবি খুঁজছেন যে কী করে এই রিলেশনটাকে বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়, বা আপনার সঙ্গে তার একটা বিয়ের ব্যাপারে হয়, হ্যাঁ, রিলেশনটা ঠিকঠাক থাকে, এই জায়গায় তিনি কাজ করছেন রীতিমতো। আর আমার যেটা মনে হচ্ছে, পাইল 2 এর বন্ধুরা আপনারা রীতিমতো আপনাদের মানে এই রিলেশন সম্পর্কে আপনারা জানেন, বোঝেন, এবং আপনার মানুষটির সঙ্গে ওভারঅল মোটামুটি সম্পর্ক আপনার ভালো থাকারই কথা। যদি ভালো না থাকে তাহলে দেখতে হবে যে মানে কী কারণ। আমার পাইল নাম্বার 2 এর যেটা মনে হচ্ছে যে আপনাদের এই রিলেশনটা একটা সুন্দর বন্ডিং, যদি আপনারা দুজনেই রিলেশনটাকে মেনটেন করতে পারেন তাহলে এই রিলেশনটা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছবে কিন্তু। তো যাই হোক, এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন, আর খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।